আসসালামু আলাইকুম। কুক বাংলায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি সুস্বাদু আচারের রেসিপি নিয়ে। আজকে আমি জলপাইয়ের চমচম আচার তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই 1 কেজি জলপাই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলপাইগুলো সিদ্ধ করার জন্য চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর জলপাইগুলো পানিতে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। এগুলো মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জলপাইগুলো 20 থেকে 25 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জলপাইগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি। জলপাইগুলো ঠান্ডা করে এভাবে মেখে নিতে হবে। জলপাইগুলো মাখানো শেষ হয়ে গেল। এখন আচারের জন্য মশলা তৈরি করব। কড়াইয়ে 4টি শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ, 2টি দারুচিনি, হাফ চামচ মিষ্টি জিরা, হাফ চামচ আস্ত জিরা, হাফ চামচ আস্ত ধনিয়া এবং হাফ চামচ পাঁচফোড়ন। এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সাবধানে ঘন ঘন নেড়ে ভাজতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন মশলাগুলো নামিয়ে নিব। এরপর মশলাগুলো ঠান্ডা হলে গুঁড়া করে নিব। আমি ব্লেন্ডারে এভাবে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা দিয়েও গুঁড়া করে নিতে পারেন। আচার তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেল একটু গরম হলে দিয়ে দিব 1/4 চামচ পাঁচফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি ও 4টি শুকনা মরিচ। এগুলো হালকা নেড়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মেশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমি আচারের জন্য যে মশলা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক মশলা দিয়ে দিব। বাকি অংশ আচার নামানোর সময় ব্যবহার করব। এবার 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে 2 কাপ চিনি দিতে পারেন। আচার তৈরির সময় ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে আচার পুড়ে যেতে পারে। আচারের পারফেক্ট কালার না আসা পর্যন্ত জাল করতে হবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে। এখন আচারের বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স ও হাফ চা চামচ বিট লবণ। এগুলো আবারও ঘন ঘন নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে কিছুক্ষণ নেড়ে পারফেক্ট কালার হলে আচারগুলো নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আচারগুলো পারফেক্ট ভাবেই তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আপনাদের ভালোবাসা পেলে আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।